ভাই আপনি কথা বলে বসেন। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ আপনি বলেন বলেন বলেন। এখন আপনি বলছেন যে সম্মানিতভাবে দোয়া করা যাবে না, বেদাত প্রমাণ করেন। আচ্ছা বেদাত প্রমাণ করছি। ক্যামেরা মোবাইলটা বের করো, ক্যামেরা রেডি করেন, দলিল দেন। ক্যামেরা রেডি করো। মিডিয়া ভাই যারা আছেন, আরে ভাই আমাকে চেনে না, উনি আমাকে চেনে, উনি আমাকে চেনে না। আপনি কোথায়, আপনি বসেন, আপনি ওঠেন। নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে না, এই ব্যাপারে কোনো হাদিস আছে কি? ভাই কালকে মসজিদে ঢুকবেন, ইমাম সাহেবকে নিয়ে বলবেন ইমাম সাহেব আজান পড়েছে, সমস্ত মুসল্লিরা মসজিদে বাইরে দাঁড়িয়ে থাকবেন, তারপরে বলে সম্মিলিত মোনাজাত করে আজকে ঢুকবো। হুজুর যদি না ঢুকতে দেয়, বলেন আল্লাহ নবী যে নিষেধ করেছে মসজিদে ঢোকার সময় সবাই মিলে দুই হাত তুলে নামাজ দোয়া করা যাবে না, এর দলিল আপনি দেন আগে। এ হুজুর বোঝেই না যিনি প্রশ্ন করেছেন যে বিদাত কোনটাকে বলে। বিদাত তো দলিল নাই বলে তো সেটাই বিদাত, বোঝেন নাই? কালকে একটা নতুন আমল তৈরি করবেন, পায়খানা করে ঢোকার সময় দুই হাত তুলে দোয়া করবেন। যদি বলি যাই করা যাবে না, তো আপনি যদি কোথায় করা যাবে না দলিল দেন, তো দলিল পাওয়া যাবে নাকি? বিদাত তো আপনার ফ্যাক্টরিতে তৈরি করা, আল্লাহ নবী আগে থেকে কিভাবে বলবে? আজীব ব্যাপার। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বলেছে, আমি শেষ করি, উত্তরটা শেষ হই। আল্লাহ নবীর ইসলামের, ভাই উত্তরটা শেষ করি। ওসুল হচ্ছে দুটো, ইবাদত করতে হলে দলিল দিয়ে ইবাদত করতে হবে। কি বললাম? মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহরাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ, যে ব্যাপারে আমার আদেশ নেই সেটাই বাতিল। সে মুসলিম হাদিস না 1718, সে বুখারী হাদিস না 2697। তাই আমল করতে হলে দলিল দিয়েই করতে হবে। এখন ফরজ নামাজে আল্লাহর নবী আমরা বলছি দোয়া করেছে, 38 খানা দোয়া আছে, 38 খানা দোয়া প্রমাণিত, কিন্তু হাত তুলে করতেছেন। ভাই শেষ করি, শেষ করি, শেষ করি। ভাই আপনি কথা বলে বসেন। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ আপনি বলেন বলেন বলেন। এখন আপনি বলছেন যে সম্মানিতভাবে দোয়া করা যাবে না, বেদাত প্রমাণ করেন। আচ্ছা বেদাত প্রমাণ করছি। ক্যামেরা মোবাইলটা বের করো, ক্যামেরা রেডি করেন, দলিল দেন। ক্যামেরা রেডি করো। মিডিয়া ভাই যারা আছেন, আরে ভাই আমাকে চেনে না, উনি আমাকে চেনে, উনি আমাকে চেনে না। আপনি কোথায়, আপনি বসেন, আপনি ওঠেন। আরে ভাই দলিল আপনাকে পাহাড় দিচ্ছি, দলিল বসেন। ভাই আপনারা কে কথা ধরেন, বসেন, আপনার দিকে যান, আপনার সঙ্গে শেষ হয়ে গেছে, যান ওদিকে যান, দাঁড়ান। একজনের কথা বলবেন না। আমি আগে আমার লাইফটা চালাই। ইসমাইল ওদের জন্য ডিস্টার্ব না হয়। জি চাচা কেউ কথা বলবেন না ওনার সঙ্গে। আচ্ছা আর কেউ যদি কথা বলতে চান ওনার পক্ষে, আপনাকে একজন নেতা নির্বাচন করেন, যে আপনাদের মধ্যে থেকে একজন কথা হলে আমার মধ্যে থেকে আমি একাই কথা বলবো। সবাই যদি কথা বলেন আপনারা, উনি একটা বলতে বলতে আপনি আর একটা বলবেন, আরেকজন বলবেন, এমন না, একজন নির্ধারণ করেন। সারা রাত লাগলে সারা রাত করবো এখানে বিতর্ক। আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমি আলহামদুলিল্লাহ, যারা আমাকে চেনেন তারা জানেন। ঠিক আছে, প্রথম কথা আমাদের দাবি ফরজ নামাজের পরে দোয়া করা প্রমাণিত। আল্লাহ রাসূল 38টা দোয়া করেছেন, তবে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেন নি, সাহাবীদেরকে নিয়েও করেননি। যেমন বাথরুম ঘরে ঢোকার সময় আগে দোয়া আছে, আল্লাহর নবী হাত তুলে নাই। কেউ যদি করে এটাকে বিদআত হবে, আর কেউ যদি বলে বাথরুমে ঢোকার আগে যে দুই হাত তুলে দোয়া করা যাবে না, বেদাত হবে। আপনি কি বেদাত মনে করেন? বাথরুম ঢোকার আগে যে কেউ দুই হাত তুলে দোয়া করে? ভাই আপনি আগে এটা উত্তর দেন। আচ্ছা কালকে মসজিদে ঢোকার সময়তে বিষয়টা হলো এখানে এই দোয়া করা নিয়ে এই ফাসাদ তৈরি হচ্ছে। এক সময় মরে যাক, সমস্যা না, আগে আমাকে থামিয়েছেন আপনি, আগে উত্তর আপনি আমাকে দেন। কালকে মসজিদে ঢোকার সময়তে আপনাদের পাড়ার মুসল্লি মিলে সকলে মিলে মসজিদে ঢোকার সময়তে সম্মিলিত মোনাজাত করে মসজিদে ঢুকবেন, এটা বিদআত হবে না সুন্নাত হবে? কালকে মসজিদে ঢোকার আগে যদি কোনো ইমাম বলে যে এখন আমরা সবাই মিলে মোনাজাত করে মসজিদে প্রবেশ করব, এটা বিদআত হবে না সুন্নাত হবে? হ্যাঁ দোয়া আছে,
এখন সম্মিলিত ভাবে করবে, করলে কেউ যদি কথা একটা একজন, আচ্ছা আরে ভাই বেদাত কাকে বলে সেটা শোনাবো ভাই, চুপ করেন জি। নামাজের মাধ্যমে নামাজের মধ্যে যদি কোনো নতুন জিনিস সংযোজন করেন সেটাই হবে বেদাত। কোথায় আছে? না না, বেদাতের অর্থ দাঁড়ান দাঁড়ান, বেদাত যে নামাজের মধ্যে হতে হবে এটা কথা বললো। একামত দিয়ে নামাজ শুরু, সালাম দিয়ে নামাজ শেষ। আমরা যদি আপনাদের সাথে সমস্যা কি আপনার এটা বেদাত করে হবে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই চুপ করেন তো ভাই, চুপ করেন। বেদাতের যে সব সংজ্ঞা বললেন, বেদাতের যে সংজ্ঞা বললেন যে নামাজ শুরুর সময়তেই নামাজের মধ্যে, আরে আপনি আমাকে কথা বলতে দিবেন, আপনি আমাকে কথা বলতে দিবেন, কথা বলতে দিবেন ভাই। আমি বললাম আল্লাহর নবী বলেছেন মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা, আমর মানে আমরের সিগা আদেশ, আমি নবী আদেশ করি নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। আমি হাদিস দিয়ে সংজ্ঞা দিয়েছি, আপনার মতো মাথা থেকে দিই নাই। আপনি যে সংজ্ঞা এটা ভুল। নামাজের মধ্যে কেউ নতুন করে সেটা বিদাত কে বলেছে? নামাজের মধ্যে এটা বিদাত। আরে ভাই আমি শেষ করি, আরে ভাই আপনার নামাজের মধ্যে কে বলেছে? নামাজের শব্দ কোথায় পেলেন? নামাজের মধ্যে, নামাজের বাইরে বেদাত হতে পারে কি পারে না? দাঁড়ান ভাই, নামাজের, আরে ভাই দলিল দিচ্ছি তো ভাই, নামাজের মধ্যে, আচ্ছা দাঁড়ান রাখেন ভাই, ভাই ভাই আপনি 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 যাবেন না, কত এই চুপ করেন, এই দাঁড়ান আপনি ভাই, এই শোনেন ভাই, চুপ করেন, শোনেন এই ভাই চুপ করেন, শোনেন আমি বলি, আপনি আমাকে চেনেন? আমার আলোচনা শুনেছেন আপনি? দাঁড়ান, আপনি আমার আলোচনা কোনো শুনেছেন? আপনি আমার আলোচনা শুনেছেন কোনোদিন? আপনি আমাকে চেনেন? আপনি চেনেন কি আমাকে? আপনাকে আমি 15 মিনিট আমি ঠিক করে দেবো, ওখানে কাকে সুন্নাত বলে কাকে বিদআত বলে 15 মিনিটে ঠিক করে দেবো। স্টেজে বাধা দেব আপনার মতো হিম্মত আমার সঙ্গে অন্তত দেখাবেন না। কয়েক হাজার মুনাজারা এখনই মুনাজারা হবে, মুনাজারা এখনই হবে। দাঁড়ান আপনি আসছেন কেন ভাই? ভাই চুপ করেন, দাঁড়ান ভাই, আরে ভাই, এই ভাই শুনেন ভাই, দলিল, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ভাই, এই হানাফিরা শুনেন ভাই, থামেন তো ভাই, কেটে গেলবেন শুনুন, আপনি যাবেন না, সারা রাত আপনার সঙ্গে আলোচনা হবে, আপনি চেনেন না আমাকে। চুপ করেন চুপ দাঁড়ান না ভাই, উনাকে পাঠালেন কেন? উনি একটা ফাসাদ সৃষ্টি করবে এখানে। আচ্ছা স্টেজ না, নিচে মুনাজারা হবে। না এরকম ফিতনা বাংলাদেশ সব জায়গায় করে। কত সুন্দর আমাদের আলোচনা হচ্ছে। শেষ করে জর্দা খাই, আচ্ছা চুপ হ্যালো ভাই, থেমে যান, আমরা থেমে যাই। শেষ করছে, উনি বিরক্ত করছে, আমরা কিছু ঠিক আছে, আমি শেষ করে দিই, অনুষ্ঠানটা শেষ করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমাদের আলোচনাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কোনো বিতর্কিত মাসালে আলোচনা করেছি?
বিতর্ক শুরু কে করেছে? আমি করেছি? আর উনারও ভাগ্য ভালো যে আজকে আমার বাংলাদেশের শেষ টাইম। আমার কাছে সবসময় বই গাইতে থাকে, আজকে ঢাকাতে রেখে এসেছি বইগুলো। আপনারা জানেন সকলে যে আমি প্রোগ্রাম জলসা করতে আসলে গাড়িতে আমার বই রেডি থাকে। আর আজকে ভাগ্য ভালো যে আজকে প্রোগ্রাম করে বাংলাদেশ থেকে আমি চলে যাচ্ছি, নচেত উনার মতো ব্যক্তিকে এখানে বসিয়ে উনার দোয়া করা কোনটা সুন্নাত আর কোনটা বিদাত, আর বিদাতের বা দলিল চাই, নিরেট জাহেল ছাড়া কেউ বিদাতের দলিলই চাইবে না। ভাই হানাফিদের নিয়াত নায়াতুকে বিদাত কেন বলি? যে দলিল নাই তাই। এখন কেউ যদি বলে নবীদের নিয়াত পড়াকে বিদাত বলেছে, দলিল দাও, তো জাহেল ছাড়া কি? আরে তুমি বিদাতই বোঝো না। বিদাত কাকে বলে? যেটা আল্লাহ নবী করেনি সেটা বিদাত। তো বিদাত যেটা সেটা দলিল থাকে নাকি? উনি ওসুলি বোঝে না, হাদিসে বোঝে না। যারা মাকরু বলে জর্দাকে, তাদের কাছে বিদাত জায়েজ। যারা জর্দাকে মাকরু মনে করে এদের নিকটে সবই জায়েজ। আল্লাহ নবী বলেছেন কুল্লু মুস্কুর খামরুন কুল্লু খামরুন হারামুন। যারা নেশা পান করে, নেশাদার দ্রব্য খায়, এটা হারাম। সুনান ইবনে মাজাহ হাদিস না 3378-79। তো যারা নেশাদার দ্রব্যকে মাকরু মনে করে তাদের কাছে বেদাতটা মিষ্টি লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা করে আজকে আমাদের আলোচনা শেষ করলাম। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনা করলাম প্রথমে আমাকে আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, যারা এখনো হালাল উপার্জন করতে পারেন, আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি তাদের হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও। চলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাই আমি একটা দোয়া পড়ছি, আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ আমরা যারা অসুস্থ, তুমি আশ-শাফি, তুমি শেফা দানকারী, তুমি আমাদের প্রত্যেককে শেফায়ে কুল্লিয়া দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা। বা আপনার যুবক কারা কারা আছেন একটু হাত তোলেন তো, যারা বিয়ে করেননি। বিয়ে কারা করেন হাত তোলেন? জি, আপনি করেননি? আরে বাবা উস্তাদ মানুষ। আচ্ছা ভাই ঠিক আছে, হাত নামান। যারা বিয়ে করেননি, যুবক বিয়ে করতে ইচ্ছুক কিন্তু মা আব্বা দেয় না, কারা কারা আছেন হাত তোলেন? একজন, দুজন, তিনজন, মাশাআল্লাহ। কিছু কিছু বাবা মা আছে, তার কি বলে জানেন? ছেলের বয়স 28 পার হয়ে গেছে, বলছে আমার ছেলে এখনো ছোট, তাই বিয়ে দেয় না। আছে না নাই? আছে। আল্লাহ রাসূল বলেছে বিয়ের যোগ্য যদি না, মানে পুরুষ এবং নারী হয়ে যায়, তারপর যদি বিয়ে না দেয়, আর সে ছেলে মেয়ে যদি কোনো ব্যভিচারী অশ্লীল কাজে যুক্ত হয়ে যায়, বাপ মার ফজিলত বাপ মা ওরও অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাকি না গুনাহ পাবে। তাই পিতা মাতাকে সাবধান এবং সতর্ক। আপনি মনে করছেন যে ছেলেটা ইনকাম করে না এই জন্য বিয়ে দিবেন না, ভাই রিজিকের মালিক আপনি না আল্লাহ। সূরা নূর আয়াত নম্বর 24-30 আল্লাহ বলেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য বিয়ে শাদী করে, আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেয়। তবে কে খুলে দেয়? আল্লাহ খুলে দেয়। মনে রাখবেন, আপনার বয়স 18, আপনার বয়স হয়ে গেছে 28, আপনার বাবা মা বলছে যে ছেলে এখনো ছোট আছে, অথচ বাপ কিন্তু 18 বছর বয়সে বিয়ে করেছিল। কথা বোঝেন নাই? বাপ 18তে করেছিল, বেটা 28, তো বেটা নাকি বয়সে নাই। আল্লাহ আপনাদের জন্য দেওয়া। আমার যুবক যুবতী ভাই এবং বোন যারা এসেছেন, যারা আলোচনা পরবর্তী সময় ইউটিউবে শুনবেন, মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই যুবক ভাইদেরকে, যেসব যুবতী দিনদার বোন আছে, দিনদারের সঙ্গে দিনদারের একটা বিয়ে শাদীর মাধ্যমে হালাল বৈধ বিবাহ শাদী করা তৌফিক দান করো। পড়ি আমিন। কত খুশি দেখেছেন যুবকগুলো, বিয়ে করতে চায়, বাপ দেয় না, কি করবে? দুঃখ। আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা কি আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা শেষ প্রশ্ন আমাদের আরেক তরফ থেকে, বেতের নামাজ কয় রাকাত পড়া উত্তম? বেতের নামাজ কয় রাকাত উত্তম? বেতের মানে বেজোর। বেতের মানে কি? বেজোর। বেতের পড়বেন 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত পর্যন্ত আল্লাহর নবী বেতের পড়েছেন। আমার এই বইটাতে বেতের নিয়ে ডিটেলস আলোচনা করেছে। বেতের সালাতের উপরে আমি আলোচনা করেছি, বেতের যে কয় রাকাত এই ব্যাপারে। কেউ যদি 3 রাকাত বেতের পরে আমরা বিদআত বলি না, 3 রাকাত বেতের সুন্নাত। সহিহ বুখারী 137 নম্বর হাদিস। আল্লাহ নবী 1 রাকাত বেতের পড়েছেন, 5 রাকাতও পড়েছেন। আপনি যত পড়বেন আপনার জন্য কল্যাণকর।
বেতের মানে কি? বেজোর। তাই বেজোর যা আছে সবই বেতার, বেতের। এগুলো রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত। নির্দিষ্ট 3 রাকাতই পড়তে হবে, 1 রাকাতই পড়তে হবে, এই কথাগুলো বাতিল। সময় আছে 3 রাকাত পড়েন, সময় আছে 5 রাকাত পড়েন। কোন জায়গায় গিয়েছেন, কাজ, ব্যস্ততা, বাস ধরতে হবে, 1 রাকাত পড়ে চলে গেলেন। কথা বুঝতে পারছেন? বেতের আদায় হয়ে যাবে। অমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।